মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর গরমে কেমন আছো তোমরা? মানে গরমের তো কথা আর বলাই যাবে না, মানে যা বীভৎস পরিমাণে গরম পড়ছে কি বলবো। আর এই যে স্নান করে এসেছি, তাও দেখো দরদর করে ঘেমে যাচ্ছি। মানে কি বলবো, গরম গরম করতে করতেই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে রান্নাবান্না করে সমস্ত মানে কাজকর্ম সেরে নিয়েছি। কারণ রান্নাবান্না করতে করতে এত ঘেমে গেছি, মনে হচ্ছিল না যে কোথাও 5 মিনিট বসি। তাই ভাবলাম একবারে ঘরটার মুছে স্নান টান সেরে আসি, তাহলেই বেশ মানে তাও একটু যদি ফ্রেশ লাগে। কিন্তু স্নান করে এসেও যেইকে সেই অবস্থায় যে পুরো আবার মানে ঘেমে অবস্থা খারাপ। তা যাই হোক, বাবার তো স্কুল ছুটি মানে দিয়ে দিয়েছে আর কি স্কুল থেকে, যেহেতু এতটা গরম পড়ছে সেই কারণে। তো কালকেও স্কুল নেই, আজকেও স্কুল নেই। তো বাবাই এখনও ঘুমাচ্ছে, এখন ওকে তুলতে পারিনি। দেখি এই তুলে দেবো। কালকে না অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছে সকালবেলা, যেহেতু স্কুল নেই না, স্কুল না থাকলে ওরকমই করে, মানে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। এত বেলা করে ঘুম থেকে ওঠা তো ভালো না না। সকালের খাওয়াটা কালকে স্কিপ হয়ে গেছে, কালকে কিচ্ছু খাইনি সকালবেলা, একবারে দুপুরের খাওয়া খেয়েছে। তো আজকে দেখি ডেকে তুলে দেবো। ব্রেড রয়েছে ঘরে, তো ব্রেডটা একটু সেঁকে নেবো, তারপরে আমিও খাবো, ওকেও খাবো। আমারও খিদে পেয়ে গেছে, সেই সকাল 6টার সময় উঠেছি। তো এখন তো 9:15 মতন বাজে তাহলে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। জানি না গরমে কতটা কি ভিডিও করতে পারবো, কারণ ভালোই লাগছে না, পাখার তলা ছাড়া মানে বসতেই পারছি না। পাখার হাওয়াতেও কোনো শান্তি নেই, আর পাখা চললে ভিডিওর মধ্যে শোষো শোষো করে আওয়াজ হয়। তো যাই হোক, এই দেখো সবে স্নান করে আসলাম, তাতেই এই অবস্থা। চলো ব্রেডটা শেখি, তার মধ্যে বাবাইকে ডাক দিই, ওকে ব্রাশটা দিয়ে তারপরে ব্রেড, পিনাট বাটার আর ব্যানানা, ব্যাস এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো রান্নাবান্না আমার সবই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে? চলো তাহলে। তো এই যে সকালের ব্রেকফাস্ট রেডি, 2টো করে ব্রেড আর পিনাট বাটার লাগিয়ে নিয়েছি। বাবাই 2টো, আমার 2টো, আর এখানে এক্সট্রা একটু পিনাট বাটার নিয়ে নিয়েছি। বাবাই যদি খায় খাবে, ভালো লাগে কিন্তু শুধু শুধু পিনাট বাটার খেতে আর কি। চলো, গুড মর্নিং বাবা, ঘুম ভেঙেছে? আসো খেয়ে নাও। এরকম তাড়াতাড়ি উঠে যাবে এবার থেকে, ঠিক আছে? হ্যাঁ তাহলে ভালো, অত বেলা করে ওঠা ভালো না। চলো আসো। দেখো আমাদের বাড়িতে একটা সর্দার চলে এসছে, দেখতে পেয়েছো? সর্দারটা চলে এসছে। তোমরা কি এই কিউট সর্দারটাকে কেউ নিতে চাও? দেখেছো, গোপদারি হয়েছে কিউট সর্দারের। সর্দার স্মাইল স্মাইল। কে কে নিতে চাও এই কিউট সর্দারটাকে? টুকুস, এই দেখো গোপ উঠেছে সর্দারের। মুখটা দেখো কেমন লাগছে, হেভি লাগছে তো মুখটা। দেখবে, তুমি নিজেকে দেখবে। ও কিন্তু এখনো নিজেকে দেখেনি, যদি এই সর্দারটাকে আমিই বানিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সর্দার, দেখেছো সর্দার কি কিউট লাগছে সর্দারটা। এই যে দাড়ি গোপ হয়েছে, আমার কি বানিয়েছে? এই যে সর্দার, কি বানিয়েছে আমার? ভালো লাগছে তো। আমার বাজে লাগছে। কোথায় বাজে? এটা যদি না ওঠে ড্রয়িং ক্লাস যাবো না, স্কুলে যাবো না। স্কুল তো এখন নেই, অনলাইন ক্লাস যদি তাই জন্যই তো একটু মস্তি হচ্ছে, মস্তি। গোপ এরকম ডাকবি, এরকম গোপ না রাখবো না। দেখো, ওকে আমি ওরকম এঁকে দিয়েছি বলে ও আমাকে হাতে এরকম স্নেক এঁকে দিয়েছে। এটা স্নেক কেউ বোঝা যাচ্ছে কি করেছে, দেখো হাতের মধ্যে। আর দেখো নিজের পায়ে কি করেছে, যেহেতু আগে এই জায়গাটায় ওই ফুসকা মতন পড়ে গেছিলো না, তো এইটার পাশে ও আবার নিজে নিজে এরকম করেছে ইচ্ছে করে। মানে আমি একটুখানি মজা করেছি, তাতে দেখো কিরকম লাগছে মুখটা। তো কালার নিয়েই সারাদিন খেলাধুলো চলে। চেস খেলবে?
খেলবো। তো আজকের মেনু হচ্ছে ভাত, লাউ রান্না করেছি আর বাবাইয়ের মাছটা লাউয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য নর্মাল মাছের ঝোল। আর এখানে 2 পিস মাছ ভাজাও এক্সট্রা রয়েছে আর লাউয়ের খোসাটাকে আলু দিয়ে ভাজা করেছি। পরের জন্য এক গ্লাস ছাতু গুলে দিচ্ছি। আর এদিকে আমার রান্না বান্না ভাত হয়ে গেছে, ফুলকপির ডাঁটাটা বসিয়েছি। ফুলকপি আলু তরকারি কষানো চলছে। এখানে মাছের ঝাল রেডি, হালকা একটু ভাজাও রয়েছে। গুড মর্নিং। আজকে আবার কালকের ভিডিওটাকেই কন্টিনিউ করছি। কালকে আর সেভাবে ভিডিওই করা হয়নি, একদম ছোট্টখাট্ট হয়েছিল, তাই ভাবলাম যে আজকেও কন্টিনিউ করি। মোটামুটি তো একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? সেজন্য তো সকালে দেখলেই রান্নাবান্না করছিলাম। তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, ঘরের কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান টানও সেরে এসেছি। কারণ গরমে না রান্নাবান্না করে ওই ঘেমে যাই, তারপরে আর বেশিক্ষণ মানে অন্য কিছু করতে আর ভালো লাগে না, মনে হয় কি একবারে যেন স্নান টান সেরে চলে আসি। সেই জন্য এখন মানে সেইভাবে রান্না করতে করতেও এখন আর সেভাবে কথা বলা হয় না, কারণ একটু তাড়াহুড়োই থাকে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর আজকে একটুখানি লেট হয়ে গেছিলো, মানে 6টার সময় উঠি, সেখানে 6টা মানে 20 বেজে গেছিলো আর আজকে উঠতে হতে। যেহেতু বাবার স্কুল নেই, তাড়াহুড়োটাও নেই সকালবেলা যে উঠতেই হবে। ওই অ্যালার্ম বেজেছে 6টার সময়, তো অ্যালার্ম বন্ধ করে আরও 15 মিনিট মতন ঘুমিয়ে নিয়েছি। যাই হোক, বাবাই তো এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও ডেকে তুলিনি, তবে তুলে দেবো। কালকেও মোটামুটি 9টা 10-এর দিকে তুলে দিয়েছিলাম, আজকেও তুলে দেবো। এখনও ওই 9টা 15 মতন বাজে, 9:30টার মধ্যে তুলে দেবো। কারণ এই টাইমে তুলে দিলে তবুও রাতের বেলা মোটামুটি 11:30টার মধ্যে বা 12টার মধ্যে ঘুমিয়ে যায়। আর না হলে আরও বেলা করলে রাতে তো মানে ঘুমোতেই চায় না। আর আজকে রান্নাবান্না তো দেখলেই, ওই ফুলকপি আলুর তরকারি করেছি, তারপরে ফুলকপির ডাঁটা দিয়ে ঘরে বিট গাজর মানে বেশ কিছু সবজি ছিল অল্প অল্প, তো সেগুলো সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি মানে সবজি করেছি, বড়ি টড়ি দিয়ে। আর মাছের ঝোল করেছি, আবার কালকে লাউয়ের খোসা ভাজা করেছিলাম, সেটাও কিছুটা রয়েছে। এই দিয়ে মোটামুটি আজকের হয়ে যাবে, আবার আগামীকালেরটা আগামীকাল দেখা যাবে। তো চলো এখন বাবাইকে তুলি, আবার পরে কথা হচ্ছে। এই দেখো সিজনের প্রথম আম নিয়ে এসছে, আর গন্ধটা যে কি দারুণ না কি বলবো। আর আম খেতে বাবাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এখানে মনে হচ্ছে 500-700 হবে হয়তো, আমি ঠিক ওয়েটটাও জানি না, দামটাও জানি না, তবে দামটা জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। আর এই দেখো কালকে রাতে এনেছে, আজকে দেখেছো কী অবস্থা। মানে একটু দেখে আনবে না জানো না, বাজার থেকে যা মানে যেরকম দোকানদার দিয়ে দেয় ওরকমই নিয়ে চলে আসে। বাকিগুলো ঠিক আছে, বেশ মানে হলুদ হলুদ, আর গন্ধটাও বেশ ভালো। তবে কেটে খেয়ে দেখতে হবে যে কীরকম। চলো এবার কেটে বাবাইকে দিয়ে আমিও এক পিস একটু খেয়ে দেখব। ছোট্ট ছোট্ট, খুব একটা বেশি বড় না, তো দুটো কাটি। তো এই যে আম কেটে নিয়েছি, জানি না খেতে কীরকম হবে, বাট কাটতে তো খুব একটা সুবিধার মনে হলো না। তো দেখা যাক খেয়ে কীরকম। খেয়ে বলো কেমন, ভালো না? টক দেখে তো মজা আছে। তাই এই এখন একটু এরকম হবে, আরও মানে গরম না পড়লে আম পাকবে না। খেলাম তবে টক না, সেরকম একটা মিষ্টিও না, এটাই যা। তো এই নিচটাতেই বসেছে, ওপরে পাখা চলছে তো নিচটাতেই যেন শান্তি লাগছে, বিছানা টিছানা একদম বসতে ভালো লাগছে না গরমের জন্য। এভাবে এসে খা, আম খা, আম খা। এখনও সেইভাবে আর কি আম সেই মিষ্টি ভালো সেটা এখনও হয়নি, পাকেই নি ভালো করে এখনও। এই যে সন্ধ্যাবেলা বাবাইকে কিটক্যাট দিয়েছিলাম, তো খাচ্ছে।
আর আমাকে দেখো 2 পিস আমাকে দিয়েছে, 2 পিসও নিজে খাচ্ছে। কত ভালো দেখেছো আমার ছেলেটা। হ্যাঁ, আমি কিন্তু চাইও নি, তাও আমাকে দিয়ে দিল 2 পিস। তো আমি এতটা খাবো না বাবাই, আমি এতটা খাবো না। খাবে হাফ দাও আমাকে। না খাবো না, না আমাকে শুধু একটু হাফ দাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমার বাবাই কত ভালো, গুড বয়। এরকম শেয়ার করেই খেতে হয়, তাই না? আর আমাদের কারেন্ট চলে গেছে। প্রত্যেক দিন কতবার যে কারেন্ট যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ডিভাইড চলছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন বাজে কটা জানো? এখন 7:30 বাজে। আর বাবাই এখন গেছে খেলতে, ভাবতে পারছো? তো বিকেলবেলা গেছিল খেলতে, তো ওর ফ্রেন্ডরা তখন আর আসেনি কেউ, তা ঘুরে টুরে চলে এসছে। আবার মানে অনেকবার গেছে, গিয়ে শুধু দেখে আসে যে ওর ফ্রেন্ড এসছে কিনা, দেখে আসেনি। যেহেতু ওই একটা বিল্ডিংয়ের ভেতরে খেলে, তো বিকেলবেলা হলে ওখানেই চলে আসে সবাই। তো বারবার করে গেছে এসছে, তো কেউ আসেনি দেখে তো সন্ধ্যাবেলা ঘরে ঢুকে গেছে। আমি বললাম থাক, রাস্তায় একা একা দাঁড়িয়ে থাকতে হবে না, চলে আয়, আজকে মনে হয় ওরা কেউ আসবে না। তো সন্ধ্যাবেলায় তারপরে পড়তে বসিয়েছি, একটুখানি টিফিন খেয়ে তারপর পড়তে বসালাম। স্কুলের একটা টাস্ক দিয়েছিল, সেটা করতে না করতে ওর ফ্রেন্ডরা চলে এসছে। ওর ফ্রেন্ডরা এসে ডাক দিল, বলছে আন্টি উসকো খেলনে দিজিয়ে। ওরা মানে পড়তে টিউশন গেছিলো হবে, আমি অতটা জিজ্ঞেস করিনি। তো ওরা দুজন মিলে এসছে, এত বাচ্চা মানুষ তো, আর বাবাই তো সারাক্ষণ ঘরেই থাকে, ওই জন্য আমি বললাম ঠিক আছে, মানে স্কুলের টাস্কটা করলো, তারপরে আমি বললাম ঠিক আছে যা, আমি তারপরে গিয়ে ডেকে নিয়ে আসবো। তো মাঝে মাঝে গিয়ে একটুখানি দেখে আসবো, এই হচ্ছে গিয়ে গল্প। মানে বিকেলবেলার খেলাটা যেহেতু খেলতে পারিনি, সন্ধ্যাবেলা সেই খেলাটা খেলে নিচ্ছে। তো একটু খেলুক, খেলাধুলা করা দরকার আছে, নাহলে 24টা ঘন্টা তো ঘরের মধ্যে। মানে আগে তো তাও স্কুলে যেত, তাও একটু বন্ধুদের সঙ্গে দেখা হতো, বা যাই হোক, বাচ্চা মানুষ তো, ওদেরও তো একটু দরকার আছে, সেই জন্যই পাঠালাম। দেখি পরে গিয়ে নিয়ে আসবো, 8টা 8:30 দিকে গিয়ে নিয়ে আসবো। তাই এই বইগুলো আমি মানে গুছিয়ে রেখে দিচ্ছিলাম যে আজকে তো আর পড়বে না, কারণ 7:30 পৌনে 8টা তো বেজেই গেছে। এখন মানে গিয়ে আর কখন পড়বে, খেলছে খেলুক, কালকে আবার পড়তে বসাবো। স্কুলে টাস্কটা করে নিয়েছে, টাস্কটা করে তারপরেই গেছে। দেখো রাতের 9টা বাজে, এতক্ষণ পর্যন্ত খেলছে। তো এখন ডেকে নিয়ে যাচ্ছি, ওর বাবা যদিও আসেনি এখনও, তাও আর কতক্ষণ বলো, পুরো জামা টামা সব ভিজে গেছে ঘামে, দৌড়াদৌড়ি করছিল। যদিও বাইরেটা একটু হাওয়া আছে। হয়েছে, খেলে মজা হয়েছে। কি করেছে, জামার অবস্থা আছে, ভালো করে গিয়ে হাত পা ধোবে, ঠিক আছে? তোর পাপাও ঢুকছে, হ্যাঁ একসঙ্গে একসঙ্গে দেখো। বাবাই তো এসে স্নান করলো আজকে, মানে এত ঘেমে গেছিল, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। সেই 7:30টার সময় গেছে, আর এই 9টার সময় গিয়ে আমি ডেকে নিয়ে আসলাম। মানে তাও না ডেকে আসলে মানে আসতো না আর কি। মাঝখানে এসছে, এসে জিজ্ঞেস করে গেছে পাপা এসছে, আমি বলছি না পাপা আসেনি। তো আবার চলে গেছে, আমি আরও 2বার 3বার গিয়ে দেখে এসেছিলাম। তো নিয়ে এসছি, এবার মানে স্নান টান করলো, বলছে মামা গরম লাগছে। আমি বলছি তাহলে একটু স্নান করে নিই, কারণ অসুবিধা নেই, গরম যা পড়ছে, মুখটুক পুরো লাল হয়ে গেছিলো। তো যাই হোক স্নান টান করলো, এবার খাওয়া দাওয়া করবো আর কি। তার আগে ভাবলাম যে না ভিডিওটা শেষ করে দিই, কালকে থেকে চলছে, কালকে সকাল থেকে চলছে, 2 দিন ধরে কন্টিনিউ চলছে ভিডিওটা। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। ভীষণ তো সাংঘাতিক পরিমাণে গরম, গরমের কথা আর বলাই যাবে না। গরম গরম করতে করতেই দেখা যাক কতদিন কাটে আর কি। চলো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো টাটা, বাই বাই।